আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকে থেকে গোল্ডে খুব বড় রকমের খচরামো চলতেছে। আজকে আমি কিছু জিনিস দেখানোর জন্য আসছি। তো প্রথম যে জিনিসটা একটু দেখাই, সেটা গতকালকে রাত্রেবেলা আমাকে এই জায়গা থেকে বেশ কয়েকবার আমি ট্রেড নিতে চাইছিলাম, আমাকে ট্রেড নিতে দেয় নাই। বেশ কয়েকবার আমি ট্রেড নিতে চাইছি, তখন শুধু এক্সনেস না, ম্যাক্সিমাম ব্রোকার ডাউন ছিল বা তারা নিজেরাই শাটডাউন করা ছিল। কারণ গোল্ডে তখন হিউজ পরিমাণে বাই অর্ডার করতেছিল। পরবর্তীতে আমি যেটা দেখছি, সে গোল্ডের অর্ডার ফ্লো চার্টে গিয়ে দেখলাম সেখানে হিউজ পরিমাণ বাই অর্ডার পড়ছে। ব্রোকার বুঝতে পারছে যখনই এখান থেকে মার্কেট উপরে যাবে, ব্রোকার তাদের ট্রেডিং অফ করে দিচ্ছে। কারণ যদি কেউ বলে যে ভাই কেমনে বুঝবো যে আপনি এখান থেকে ট্রেড এনেছেন, এই দেখেন আমি গতকালকে প্রথমে এই যে 70-72 এই সম্ভবত এই জায়গায় ট্রেড নিতে চাইছিলাম, বাই অর্ডার দিচ্ছি। নিচে খেয়াল করেন, নিচে তখনই সে দেখাচ্ছে পজিশন ক্লোজিং, অনলি পজিশন ক্লোজিং ইজ অ্যালাউড। শুধু এইখানে না, শুধু এই জায়গায় না, আমি যদি আমি পরে টার্মিনালে ঢুকছি যে এখানে প্রবলেম। আচ্ছা, টার্মিনালে ঢুকে টার্মিনালেও আমাকে সেম জিনিস দেখাচ্ছে, অর্ডার ইজ নট প্লেসড, অনলি পজিশন ক্লোজিং ইজ অ্যালাউড। যাই হোক, ম্যাচ খারাপ। এখানে আমি জানতাম এখান থেকে মার্কেট উপরে যাবে, আমার লেভেল মার্ক করা ছিল। বাট আমার ইচ্ছা ছিল যে আমি রিস্ক ফ্রি করে, ট্রেডটা রিস্ক ফ্রি করে আমি ঘুমায় যাবো। কারণ তখন রাত্রেবেলা 1:30 বাজে। আমার একটা ছোটো একটা 2টা বিড়ালের বাচ্চা আছে, তার মধ্যে একটা বিড়ালের বাচ্চা খুব অসুস্থ। তো আমি আমার স্টাডি রুমে ওকে রেখে ওই জায়গায় পরে চুপচাপ বসে থাকি। যাই হোক, এখন আমি এখানে আসার পিছনে 2টা রিজন। সেটা আমার এখানে ট্রেড নেওয়া ছিল 2টা কারণে। আমি দেখতেছিলাম এখানে খুব সুন্দর একটা আরএসআই ডাইভারজেন্স হচ্ছিল, যে কারণে আমি এখানে ট্রেড নিতে চাচ্ছিলাম। অনেকেই এখানে চাইলে আরএসআই ডাইভারজেন্সে ট্রেড নিতে পারেন, বাট যারা আরএসআই ডাইভারজেন্স একদম 100% বুঝেন না, তাদেরকে বলবো আমি আগে শিখে তারপরে আরএসআই ডাইভারজেন্স নিয়ে কাজ করার জন্য। বাট বলিঞ্জার ব্যান্ড, বিলিভ মি, ইট উইল ওয়ার্ক লাইক ম্যাজিক। যদিও বলিঞ্জার ব্যান্ড এই ইএমএ এসএমের মতন ল্যাগিং ইন্ডিকেটর, বাট স্টিল ইট উইল ওয়ার্ক, ইট উইল ওয়ার্ক। ও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং ইএমএর ক্রস ওভার, যে আপনাকে মার্কেটের ডিরেকশন প্লাস মার্কেট কোথায় কোথায়, বিশেষ করে আপনার স্টপ লস টিপি, এটা আপনি ইজিলি বুঝতে পারবেন, ইজিলি বুঝতে পারবেন। যাই হোক, ধরেন আপনি মানে সিম্পল টার্মস কীভাবে ট্রেড নিতে হয়। বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড এবং মিডল ব্যান্ডের রিজেকশান দিছে, আপনি এখান থেকে ট্রেড নেন, রিস্ক ফ্রি করে ফেলেন। এখানে এসএল থাকবে এই লোয়ার ব্যান্ডের নিচে, এখানেও কিন্তু না, ভুলেও না, এই জায়গায় ভুলেও না, লোয়ার ব্যান্ডের নিচে। কারণ ও যদি লোয়ার ব্যান্ডের নিচে চলে আসে, ও নিচেই চলে যাবে, ও উপরে আর যাবে না, উপরে আর যাবে না। আচ্ছা, আপনি আবার এখানে ধরেন আপনার C2C গেছে, আবার এখানে খেয়াল করেন, হ্যাঁ এইটা কিন্তু প্রাইস অ্যাকশনের সাথে কাজ করবে, প্রাইস অ্যাকশনের সাথে কাজ করবে। আপনাকে আগে প্রাইস অ্যাকশন শিখতে হবে। প্রাইস অ্যাকশন না শিখে আপনি এটা কাজ করাতে পারবেন না। এখন এখানে খেয়াল করেন, সে তার ইন্টারনাল লো কোথায়, এই যে এখানে কিন্তু 2 ক্যান্ডেল রিট্রেসমেন্ট ছিল, সে ইন্টারনাল লো ব্রেক করছে। কোথায়, কীভাবে ব্রেক করছে, সে আমি যদি দেখাই, বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড রিজেকশন, মিডল ব্যান্ড রিজেকশন, আপনি খুব সুন্দর করে যদি এখান থেকে ট্রেড নেন, ঠিক আছে, আপনি এখানে খুব ছোটো এসএল রাখতে পারবেন, খুবই ছোটো এসএল, বিলিভ মি, খুবই ছোটো এসএল নিয়ে আপনি এখানে গিয়ে এই জায়গায় গিয়ে আপনি আপনার 50% ক্লোজ করে দেন। ক্লোজ করে যখনই মার্কেট উপরে যাবে, আপনি যে কাজটা করবেন, আপনার এখানে যদি আমি একটু দেখাই, ধরেন আপনি, আচ্ছা এভাবে, হ্যাঁ এভাবে দেখাই, ধরেন আপনার এখানে আপনি ট্রেড পাইছেন, কথার কথা, আপনার এসএল কোথায় থাকবে, এটা নিচে, আপনি এসএলটা এখানে দিয়ে দেন, দিয়ে টিপি, যদি দিল তো দিল, না দিলে আপনার C2C যাবে। ওকে, C2C গেছে C2C। আপনি আবারও খেয়াল করেন, সে আপনার ওই লেভেলটাই কিন্তু, আপনি লেভেল মার্ক করছেন, আপনার ওই লেভেলই কিন্তু সে আপনাকে বারবার, সে আপনাকে দেখাচ্ছে যে ওই লেভেলটা সে রিজেক্ট করতেছে। আমার কিন্তু মার্ক করা, আমার লেভেল মার্ক করা ছিল, এবং ওই লেভেল থেকে মার্কেট উপরে গেছে সকালবেলা। এটা সকালবেলা 9টার কথা,
এই জায়গায়, এই জায়গায় সকালবেলা 9টা, ট্রেডিং ভিউতে গেলে দেখবেন। আপনি এখানে লোয়ার ব্যান্ড রিজেকশন, মিডল ব্যান্ড রিজেকশন খাইছে, আপনি ট্রেড নেন না, ছোট্ট একটা এসএল আসবে, খুবই ছোট্ট এসএল, কত 23 পিপ 25 পিপের এসএল। বাট এর পরে যতক্ষণ পর্যন্ত না সে লোয়ার ব্যান্ড ভেঙে, সরি মিডল ব্যান্ড ভেঙে ইনিশিয়াল লেভেলে বাড়ি খাইছে, আপনি এখানে ট্রেড ক্লোজ করে দেন। 0.01 লটে নিলেও তারপরে $25 হয়, কারণ আপনি শুরুতে একটা 50% ক্লোজ করে দেবেন। ওকে, যদি না পান তাহলে কি করব আমি, তাহলে হচ্ছে আমি আবার দেখব আবারও সে কী করে। এখানে যদিও হচ্ছে এটা অনেক বড়, মানে ক্যান্ডেল সে বানাইছে, রিজেকশন ক্যান্ডেল অনেক বড়, সে যখনই হচ্ছে এই লো, মানে সরি ইন্টারনাল হাই সে যখনই হচ্ছে রিজেকশন খেয়ে আবার ব্রেক করবে, আমি এখান থেকে তো আবারও ট্রেড নিব, অবভিয়াসলি ট্রেড নিব, আমি অ্যাটলিস্ট আমি ট্রেড নিব। আমি কীভাবে ট্রেড নেব, আমি এখানে ব্রেক করছে, আমি এই জায়গার থেকে এই এসএল দিয়ে 53 পিপের এসএল দিয়ে আমি আবার ট্রেড নিব, কারণ খুবই স্বাভাবিক, সে মিডল ব্যান্ডে রিজেকশন খাইছে, সে মিডল ব্যান্ডে ক্রস করছে, আমি এখান থেকে আবার ট্রেড নিব। কয় পিপ খেয়াল করেন। আমার আজকে সকালবেলা মিক্সড এক্সপিরিয়েন্স হয়েছে মার্কেট নিয়ে, স্বাভাবিক, গোল্ড হচ্ছে এই ধরনেরই একটা জিনিস। আমার এখানে খুব সুন্দর করে হচ্ছে আমি সকালবেলা একটা ভালো প্রফিট, $8 মতন প্রফিট বের করছি। তারপরে হচ্ছে আমি এখানে একটা এসএল, একটা প্রফিট, একটা সিটুসি, এই চলতেছিল। এখানেও মনে হয় সম্ভবত আমি সিটুসি খাইছি, এই যে এই জায়গায় সিটুসি খেয়ে আমি খেয়ে পড়েছিলাম। পরে হচ্ছে আমি এই জায়গাটাতে হচ্ছে আবার একটা এসএল খেয়েছি, খেয়ে আমি চুপচাপ বসেছিলাম। খুবই স্বাভাবিক, ট্রেডারের অনুভূতি হচ্ছে এই জিনিসটা। আমার প্ল্যান ছিল এই কারণে, সে যখনই হচ্ছে, আমার ভুল হয়েছে এই জায়গাটাতে, আমার ভুল ছিল যে সে যেহেতু এখানে মিডল লাইনের রিজেকশন নিচ্ছে, আমার এখানে হোল্ড করাটা উচিত হয়নি। সে কী করছে, সে সুন্দর করে গিয়ে আপার ব্যান্ডে বাড়ি খেয়ে নিচে চলে আসছে। আই ওয়াজ ওয়েটিং। কেন ওয়েটিং ছিলাম, সেটা হচ্ছে এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, এই জায়গায় একটা সাপোর্ট লেভেল ছিল, খেয়াল করেন, খুব সুন্দর একটা সাপোর্ট লেভেল ছিল, এবং ওইখান থেকেই রিজেকশন দিছে খুব সম্ভবত কাছাকাছিতে। হ্যাঁ, এই যে সাপোর্ট লেভেল, ওখান থেকে যখন সে রিজেকশন দিছে, আই ওয়াজ ওয়েটিং। এবং আমার এখান থেকে পরে হচ্ছে আমি পরপর না, দুইটা না, একটাই ট্রেড ছিল। ট্রেডে হচ্ছে আমি প্রফিট করে আমার দিনটা কামাই করে আমি বেরোয় চলে আসছি। যখন আপার ব্যান্ড টাচ করছে, আমার এখান থেকে ট্রেড ছিল, আপার ব্যান্ড টাচ করছে, আমি 50% ক্লোজ করছি। সে আবার কি করছে, সে মিডল ব্যান্ডে রিজেকশন নিতে অল টাইম হাই গেছে, আমি ট্রেড ক্লোজ করে বেরো আসছি, আমার দিনেরটা শেষ। আমি দেখাইতে আসছি এই কারণেই বেসিক্যালি। এখন ধরেন আপনি এখানে আবার ট্রেড নেবেন, দেখেন সে আবারও এই যে, এটা হচ্ছে ইন্টারনাল সাপোর্ট, এই যে ইন্টারনাল সাপোর্ট, সে কী করছে, এখান থেকে আপনি এখানে আবার ট্রেড নেন। ধরলাম যে আপনি এখানে পান নাই, এখানে ট্রেড নেন, কোথায় অ্যাটলিস্ট আপনি C2C করতে পারবেন, ইজিলি পসিবল। আপনি এখানে ট্রেড নেন না, মিডল ব্যান্ডে এসে রিজেকশন খেয়েছে, আপনার এসএল আসবে কত, 45 পিপের এসএল, আপনি অ্যাটলিস্ট 45 পিপ পর্যন্ত আপনাকে হোল্ড করতে হবে, বা এখান থেকে যখন হচ্ছে মার্কেট উপরের দিকে চলে যাবে আপনি সিটুসি করে দেন। হ্যাঁ, বাট মার্কেট এখন কনসলিডেশনে, বলিঞ্জার ব্যান্ডের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কোন সব জায়গাগুলোতে, যেই জায়গাগুলো হচ্ছে ট্রেন্ডিং কাজ করে, এই জায়গাগুলোতে ট্রেন্ড, সে হচ্ছে লিকুইডিটি জেনারেট করতে উপরে উঠছে, এই জায়গাগুলোতে বলিঞ্জার ব্যান্ড খুব ভালো কাজ করে। যেমন কেউ যদি চায় সে হচ্ছে এখানে ট্রেড নেবে, এখানে ট্রেড নিতে পারতো, কয় পিপ, প্রায় 150 পিপ। যাই হোক, আজকে আমার খুব বেশি ভালো প্রফিট হয় নাই, আলহামদুলিল্লাহ, যা হয়েছে। আমি আজকে আর ট্রেড করবো না, বাট বলিঞ্জার ব্যান্ডের এই জিনিসটা আমার দেখানোর খুব ইচ্ছা ছিল। এইভাবে হচ্ছে অ্যাটলিস্ট সে আপনার প্রাইস অ্যাকশনের সঙ্গে আপনাকে কনফার্মেশন খুব ভালো দিবে। বলিঞ্জার ব্যান্ড যদিও ল্যাগিং ইন্ডিকেটার, বাট স্টিল
সে আপনার কিছুটা হলেও হেল্প করবে অ্যাটলিস্ট এসএলের জন্য। খেয়াল করেন, অ্যাটলিস্ট এসএলের জন্য আপনি আপনার এসএলটা সবসময় হচ্ছে লোয়ার ব্যান্ডে বা মিডল ব্যান্ডের নিচে রাখতে পারবেন, অল টাইম রাখতে পারবেন। আপনি কতবার হচ্ছে চান আপনি এখান থেকে এখানে, কিন্তু আমি ট্রেড নিব না, কারণ সে মিডল ব্যান্ডে রিজেকশন খাইছে, যেটা আমি আগে ভুল করছি, আজকে ভুল করছি। বাট এখানে আমি নিব মিডল ব্যান্ড, সরি লোয়ার ব্যান্ড, মিডল ব্যান্ড, আমি এখান থেকে নিব, নিয়ে এখানে হচ্ছে আমার এসএল থাকবে, নাহলে এখান থেকে আমার এসএল থাকবে। ঠিক আছে, এভাবে করে ইজিলি ভালো ভালো ট্রেড নেওয়া যায়, অ্যাটলিস্ট স্ক্যাল্পিংয়ের জন্য বা একটু লং টার্মের জন্য। আপনি যদি 5 মিনিটে আসেন, 5 মিনিটেও দেখবেন সে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে 5 মিনিটে বলিঞ্জার ব্যান্ড আপনাকে হেল্প করবে। যদিও 5 মিনিটে 0.02-তে অনেক বড় এসএল আসে গোল্ডে, অনেক বড়, অনেক বড়। এ হচ্ছে আপনার সাপোর্ট লেভেল, এই হচ্ছে আপনার সাপোর্ট লেভেল। ওকে, আপনি খুব সুন্দর করে হচ্ছে যখনই সে হচ্ছে বারবার এখানে রিজেকশন নিচ্ছে, আপনি এই জায়গায় ট্রেড নেন, এখানে আপনার এই জায়গায় ট্রেড নেন, এখানে রেসেল রেখে দেন, এরপর আপনি হোল্ড করেন, যাই হোক, গোল্ড অল টাইম হাই, বি কেয়ারফুলি ট্রেডিং করেন যতদিন পর্যন্ত অ্যাটলিস্ট গোল্ড মানে এই ধরনের। কারণ একটা সময় আমরা যখন সকালবেলা ট্রেড করতাম এই এশিয়ান সেশন, আমি এক সময় করছি, তখন গোল্ড কী করতো, যারা হচ্ছে পুরোনো ট্রেডার তারা জানেন, গোল্ড হচ্ছে এমনি 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 অল্প অল্প আস্তে 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 উঠতো। সে হচ্ছে সারাদিনের জন্য রেঞ্জ ক্রিয়েট করতো, লন্ডন সেশন হয়তো তার হাই সুইপ করে নিচে আসতো, বা হচ্ছে লন্ডন সেশনের উপরে উঠতো, নিউ ইয়র্ক সেশন তারপর তার হাই সুইপ করে সুন্দর করে পুরোটা খাইতো। এইভাবে হচ্ছে গোল্ডের একটা কার্যক্রম বা ট্রেডিং সেশন চলতো। বাট এখনকার সিচুয়েশানটা টোটালি ডিফারেন্ট। ওই যে দেখছেন, খেয়াল করেন, গোল্ড কিন্তু আবারও হচ্ছে সে লোয়ার ব্যান্ডে রিজেকশন নিল। আপনি চাইলে এখানে কিন্তু ইজিলি হচ্ছে ট্রেড হয়, কারণ প্রাইস অ্যাকশনে যদি আমি বলি, এটা হচ্ছে আমার সাপোর্ট লেভেল, এই যে এই জায়গাটা আমার সাপোর্ট লেভেল, এবং তার ক্যান্ডেলটা অনেক বড়। বাট এখানে একটা অর্ডার ব্লক যেহেতু আছে, রিজেকশন খাওয়ার খুবই সম্ভব চান্স আছে। যে ট্রেড নিতে চায়, এটা ক্রস করার পরে আমি ট্রেড নিব, তার আগে না। এবং গোল্ড অলরেডি ডাউন ট্রেন্ড, কিছুটা ডাউন ট্রেন্ড, এবং গোল্ড স্কুইজ করতেছে, কী বলে, বলিঞ্জার ব্যান্ড স্কুইজ করতেছে। বলিঞ্জার ব্যান্ড স্কুইজ করার মিনিং হচ্ছে বলিঞ্জার ব্যান্ড এখন হচ্ছে যে কোনো একদিকে ফাটবে, হয় উপরের দিকে ফাটবে, নিচের দিকে ফাটবে। যেহেতু ট্রেন্ড বুলিশ, আমি সেল ট্রেডে যাব না। সকালবেলা গিয়ে হচ্ছে বাম্বু খেয়েছি, ওটা আমার ভুল ছিল, নিজের কাছে সরি। বাট এখানে শুধুমাত্র গো উইথ দ্য ট্রেন্ড, এটা পার হবে, তারপর হচ্ছে আমি ট্রেড নিব। এবং আরেকটা জিনিস, ছোট্ট একটা জিনিস দেখাই, যারা হচ্ছে ইএমের ম্যাজিক দেখতে চান, 4টা ইএমএ খুব ভালো কাজ করে, শর্ট টার্মে 2টা, লং টার্মে 2টা, বিশেষ করে 1 মিনিটে 9, 21, 44 এবং 60। খেয়াল করেন, যতক্ষণ পর্যন্ত সেই ইএমএ ক্রস ওভার হয়, আমি যদি হচ্ছে আমার এটা বন্ধ করে দিই, আপনি ইএমএ ক্রস ওভারগুলোতে খুব ভালো ট্রেড পাবেন। বলিঞ্জার ব্যান্ডটা বন্ধ করি, এই যে ইএমএ ক্রস ওভার হয়েছে, খুব সুন্দর ট্রেন্ড, হোল্ড করেন, এই জায়গায় ইএমএ ক্রস ওভার হয়েছে, হোল্ড করেন। এবং সে হচ্ছে আপনাকে দেখাবে, মোটামুটি মনে হবে কি যে হাতের মতন তাকে তো মানে হাত দিয়ে হচ্ছে ঠেলে তুলে নিয়ে যাচ্ছে। সেইখানে কিন্তু 9 এবং এই 2টা হচ্ছে, সাদাটা হচ্ছে 9, ব্লুটা হচ্ছে 21। সে কোথায় রিজেকশন খাইছে দেখেন, সে হচ্ছে প্রথমবার রিজেকশন হচ্ছে 44-এ, তারপরে হচ্ছে 60-তে, তারপর হচ্ছে 60-তে রিজেকশন খেয়ে তারপর উপরে হচ্ছে আবার যান, আবার দেখেন। আমি ততক্ষণ পর্যন্ত হচ্ছে বাইরে থাকবো, যেমন এখানে ইএমআই ক্রস ওভার হচ্ছে, আমি এখানে ইজিলি ট্রেড নিব, এই জায়গায় আমি ইজিলি ট্রেড নিব, যেহেতু এখানে আমার ইএমআই ক্রস ওভার হয়েছে, আমি এখানে ইজিলি ট্রেড নিব। আমি যদি এখানে ট্রেড নিই, তাও কিন্তু আমি ভালো প্রফিটে থাকবো, এতক্ষণে অ্যাটলিস্ট C2C করে আমি ভালো প্রফিটে থাকবো। কই
আমি যদি ইএমএ ক্রস ওভারে আমি ট্রেড নেই, এসএল অনেক বড় আসে, বাট এসএল এত বড় রাখা যাবে না। আমি 50% ক্লোজ, 50% কতটুকু আছে, এই যে এইটুকু 50% আসে, বাকিটুকু যদি আমি 100 পিপ পাই, ভাই 100 পিপ পাই আমি দিনে ট্রেড ক্লোজ করে দেব। খুব বেশি লাভ করার দরকার নেই, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন, গোল্ডে একদম গোল্ডে না মানে ট্রেডিংয়ে ভালো করতে পারবেন। আর প্রাইস অ্যাকশন শিখেন আগে। ওই ইন্ডিকেটার, মানে ইন্ডিকেটার বলতে কিছু ইন্ডিকেটার আছে বাই সেল সিগন্যাল দেখায়, ওগুলোর পিছনে দৌড়ান না, সিগন্যালের পিছনে দৌড়ান না। শুরুর কিছুদিন আমার এখানেও এখনও সিগন্যালের হচ্ছে প্রচুর নোটিফিকেশান আছে, বাট আমি যেটা করে দেখছি যে ওদের কথা না শুনে আপনি নিজের কথা শুনে চলেন, দেখবেন হচ্ছে আপনি ট্রেডে ভালো প্রফিট করতে পারবেন। প্লাস আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডায়েরি মেনটেন করেন প্রতিদিন আপনার কী ভুল ছিল। যেমন আজকে আমার কিছু ভুল ছিল, তাদের ভুলগুলো হচ্ছে ওই সেই ভুলগুলো হচ্ছে আমি ডায়েরিতে লিখে রাখবো। আজকের মতন এতটুকুই। যদি কোনো কোশ্চেন থাকে আমার এই পোস্ট যদি অ্যাপ্রুভ হয়, পোস্টের নিচে কমেন্ট করেন, আমি দরকার হলে পরবর্তীতে আবার একটা ভিডিও দিয়ে দেবো। আজকের মতন এতটুকুই। সালাম আলাইকুম।